আজকে আমি আপনাদের দেখাবো 2026 সালে নতুন নিয়মে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাদের বিকাশ অ্যাপসটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। নিচের দিকে সার্চ অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, আবার উপরে ক্লিক করবেন। জাস্ট এখানে আপনারা টাইপ করবেন বিকাশ। বিকাশ অ্যাপসটি যখন চলে আসবে, সিম্পলি অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটি যদি ইনস্টল করা হয়ে যায় তাহলে আপনারা অ্যাপসটিকে ওপেন করে দিবেন। তারপরে অ্যালাউ আসবে, অ্যালাউতে ক্লিক করবেন, আবার অ্যালাউতে ক্লিক করবেন, হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে বিকাশ অ্যাপসটি ওপেন হয়ে যাবে। যেহেতু আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, তার জন্য নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন, লগ ইন /রেজিস্ট্রেশন। জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দেবো। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনাদের কান্ট্রি কিন্তু অটোমেটিকলি এখানে দেওয়া থাকবে বাংলাদেশ। জাস্ট আপনারা নিচের দিকে যেই নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা দিবেন। মনে রাখবেন, আপনি শুধু একটা নাম্বার দিয়ে একটাই অ্যাকাউন্ট খুলতে পারবেন। জাস্ট আপনারা এখানে নাম্বারটি টাইপ করবেন। নাম্বারটি দেওয়া হয়ে গেলে পরবর্তী এখানে ক্লিক করবেন। তারপরে এই সিমটি কি সিম সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমি গ্রামীণ সিম দিয়ে অ্যাকাউন্ট খুলবো, এর জন্য এখান থেকে গ্রামীণের যে লোগোটা আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব। জাতীয় পরিচয়পত্র, নিচের দিকে আছে জন্ম সনদ। তো আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলবো। জাস্ট জাতীয় পরিচয়পত্র এখানে ক্লিক করব। তারপরে অটোমেটিকলি আপনি যে নাম্বারটি দিয়ে খুলবেন সেই নাম্বারটি একটি কোড চলে যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনি যেই সিম দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, বিকাশ অ্যাকাউন্ট খুলবেন, সেই সিমটি আপনার মোবাইলে থাকতে হবে। এখানে অ্যালাউ চলে আসলে জাস্ট অ্যালাউতে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে কিছু শর্ত আসবে, এটা আপনারা পড়ে নেবেন। আমার সম্মতি আছে, জাস্ট এই অপশনটি চলে আসবে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে তারা তিনটি সিস্টেম দিয়ে দিয়েছে, তিনটি সহজ ধাপ দিয়েছে। একটা হলো আপনার এনআইডি কার্ডের ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, নিজের চেহারার ছবি তুলুন। এই তিনটি কাজ করতে পারলে আপনার কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা পরবর্তী ধাপে যাওয়ার জন্য এনআইডি এর ছবি তুলুন, জাস্ট আমরা এই অপশনটিতে ক্লিক করব। এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ডের যে ছবি আছে সেই ছবি তুলতে হবে। এখানে অবশ্যই ফ্রন্ট সাইড তুলতে হবে, ঠিক আছে। এখন আমার এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবি তুলতে হবে। তারপর নিচের দিকে সাবমিটে ক্লিক করবেন। ওকে, আমার এখানে এনআইডি কার্ডের যে নাম ঠিকানা যেগুলো আছে সবগুলো এখানে চলে আসবে। স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন পাবেন পরবর্তী। জাস্ট আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তারপর এখান থেকে আপনার সম্পর্কে আরও কিছু তথ্য দিতে হবে। এখানে আপনি লিঙ্গ সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা লিঙ্গর এখানে ক্লিক করব। এখান থেকে পুরুষ হলে পুরুষ, আর মহিলা হলে মহিলা, আর অন্যান্য যদি থাকে সেটা দিবেন। যেহেতু পুরুষ, আমি এখান থেকে পুরুষ সিলেক্ট করব। নিচের দিকে অপশন আছে আয়ের উৎসব। জাস্ট আমরা আয়ের উৎসতে ক্লিক করব। জাস্ট এখানে কয়েকটি অপশন আসবে, আপনারা নিচের থেকে ব্যক্তিগত সঞ্চয় যেটা আছে এখানে ক্লিক করবেন। আনুমানিক মাসিক আয় এখানে ক্লিক করবেন। আনুমানিক মাসিক আয় কত সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি আপনাদের সার্চ করবো এখান থেকে 10,000 থেকে 20,000 টাকা। পেশা, নিচের দিকে পেশায় ক্লিক করবেন। পেশায় ক্লিক করার পর এখান থেকে ব্যবসা সিলেক্ট করে দেবেন। যে যেটা করেন সেটা দিয়ে দিবেন। তারপর আমরা এখান থেকে পরবর্তী ধাপে চলে যাব। এখন আপনি যে কাজটা করতে হবে, ছবি তোলার জন্য প্রস্তুত হন। এবার আপনার যেই ক্যামেরা দিয়ে আপনার ফ্রন্ট সাইড আপনার ছবি তুলতে হবে, সেলফি তুলতে হবে। অবশ্যই মনে রাখবেন, যার এনআইডি কার্ড দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তারই ছবি কিন্তু তুলতে হবে, অন্য কারো ছবি তুললে হবে না। প্রিয় দর্শক, আমি ছবি তুলে তারপর আবার আপনাদের মাঝে চলে আসছি। প্রিয় দর্শক, ছবি তোলা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নিচের দিকে একটা অপশন আছে নিশ্চিত করুন। জাস্ট এখান থেকে নিশ্চিত করুন ক্লিক করবেন। এখন এখান থেকে সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে। আমাদের তথ্য যেগুলো আছে সফলভাবে সাবমিট করা হয়ে গেছে। তো প্রিয় দর্শক, তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখন আপনাদের নতুন পিন সেট করতে হবে। হ্যাঁ, নতুন পিন সেট করার জন্য নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন, নতুন পিন সেট করুন। এখান থেকে এরো বাটনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখন নাম্বারটা দেখবেন ঠিক আছে কিনা। নাম্বার যদি ঠিক থাকে তাহলে আপনারা নিচের দিকে পরবর্তী যেটা আছে এখানে ক্লিক করবেন। ওকে, তারপরে আপনার নাম্বারে আবার একটা ভেরিফিকেশন কোড আসবে। অটোমেটিকলি সেই কোডটি এটা নিয়ে নেবে। অ্যালাউতে ক্লিক করবেন। কোডটি এখানে সেভ হয়ে যাবে। তারপর এখানে আপনার চলে আসবে 5 সংখ্যার নতুন পিন সেট করুন। এখন আপনার যে পিনটা দিবেন সেই পিনটি যাতে কেউ না জানে সেভাবে একটি পিন দিয়ে দিবেন। তো আপনার 5 সংখ্যার একটি পিন দিয়ে দিবেন। আমি 5 সংখ্যার একটি পিন দিয়ে দিচ্ছি।
তারপরে এখান থেকে আপনি যে পিনটি উপরে দিবেন সেখানে আবার নতুন পিন দিন, আবার সেই পিনটি একই পিন দিবেন আবার। তারপরে নিচের দিকে অপশন চলে আসবে পিন কনফার্ম করুন, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখন আমার কিন্তু পিন সেট করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন ইওর বিকাশ অ্যাকাউন্ট পিন ইজ সেট, অটোমেটিকলি আমার সেট করা হয়ে গেছে। তো এখন আমরা যে পিনটি দিচ্ছি সেই পিনটি আমরা আবার দেব ওপেন করার জন্য। তারপরে নিচের দিকে পরবর্তীতে ক্লিক করে দিবেন। এই কংগ্রেচুলেশন হিসাব আমাদের কংগ্রেচুলেশন দিয়ে দিছে এবং 15 টাকা 25 টাকা কিন্তু আমার বোনাসও দিছে, ঠিক আছে। 25 টাকা কিন্তু আপনি নতুন খুললে বোনাস দেবে সাথে সাথে। তো এখন আপনার নাম সেট করুন, এখানে আপনার নাম সেট করতে হবে। প্রিয় দর্শক, এখানে আমি আমার নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিলাম। তারপর নিচে থেকে পরবর্তীতে ক্লিক করবেন, প্রোফাইল ছবি যুক্ত করুন। এখানে আপনার একটা প্রোফাইল ছবি যুক্ত করে দিবেন। আমি এটা পরে করব, আমি শুরু করুন এখানে ক্লিক করে দিবেন। অলরেডি কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আপনারা দেখতে পারবেন ব্যালেন্সের এখানে ক্লিক করলে 25 টাকা কিন্তু আমাদেরকে বোনাস দিয়েছে। তো অলরেডি কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এভাবে করে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলে নেবেন। যদি ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।